নমস্কার বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কে? প্রথম নরসিংহদেব, প্রথম নরসিংহ বর্মন, রাজারাজ নাকি ধর্মপাল? তো কোণার্কের যে সূর্য মন্দির সেটা নির্মাণ করেছিলেন হচ্ছে প্রথম নরসিংহ দেব। তো গঙ্গা বংশীয় রাজা প্রথম নরসিংহদেব কোণার্কের সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন কোথায়? উড়িষ্যাতে। নেক্সট প্রশ্ন, মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? ক্যাথরিন মায়ো, খুশবন্ত সিং, দাদাভাই নৌরোজি নাকি চার্লস ডিকেন্স? তো মাদার ইন্ডিয়া বইটি লিখেছিলেন হচ্ছে ক্যাথরিন মায়ো। তো 1927 সালের প্রকাশিত মাদার ইন্ডিয়া বইটি লিখেছিলেন আমেরিকান সাহিত্যিক ক্যাথরিন মায়ো। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি ভারতের প্রধান বিচারপতি? তো ভারতের ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো 1961 সালে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহেরু। নেহেরু বানানটা ভুল রয়েছে একটু। পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে এটির চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, মগধ মহাজনপদের রাজধানী কোনটা ছিল? শ্রাবন্তী, চম্পা, পাটলিপুত্র নাকি পাওয়া? তো মগধ মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র। তো মগধ মহাজনপদের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্রের আগে মগধের রাজধানী কি ছিল? রাজগৃহ। এটাও কিন্তু মনে রাখতে লাগবে যে মগধের যে আগে রাজধানী কোনটা ছিল? রাজগৃহ। পরে সেটাকে পাটলিপুত্রকে রাজধানী করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা? উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড নাকি আসামের? তো ডান্ডা যাত্রা হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটি লোকনৃত্য। তো ডান্ডা যাত্রা হলো উড়িষ্যার একটি লোকনৃত্য। প্রধানত শিবের গল্পের উপর ভিত্তি করে এই নাচ করা হয়ে থাকে। এটা মনে রাখতে লাগবে যে ডান্ডা যাত্রা হচ্ছে শিবের গল্পের উপর ভিত্তি করে এটা নাচটা করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরমের মন্দিরগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশে? তো মহাবলীপুরমের যে মন্দিরগুলি রয়েছে সেগুলো হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো আর মহাবলীপুরম স্মারকসমূহ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। স্মারকসমূহ 7ম এবং 8ম শতাব্দীতে পল্লব রাজাদের সময় নির্মাণ করা হয়েছিল। এটা মনে রাখতে হবে যে মহাবলীপুরমের যে মন্দিরগুলি সেগুলা পল্লব রাজাদের সময় নির্মাণ করা হয়েছিল। কথিত আছে প্রথম নরসিংহ বর্মন মামল্লের রাজত্বকালে এই শহরটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিল। করমণ্ডল উপকূলে পাথর খোদাই করে স্মারকসমূহ নির্মিত হয়। 1984 সালের মন্দিরগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত? গুগামাল জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান নাকি কানহা জাতীয় উদ্যান? তো হরিয়ানা রাজ্যে অবস্থিত হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যানটি। তোমরা কমেন্টে জানাবে যে এই রাজাজি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে। তো সুলতানপুর নাম রাখা হয়েছে হচ্ছে চৌহান রাজপুত রাজা সুলতান সিং চৌহানের নামে। বিখ্যাত ব্রিটিশ পক্ষীবিদ পিটার মিশেল জ্যাকসনের প্রচেষ্টার ফলে সুলতানপুর ঝিলকে 1972 সালে একটি পক্ষী অভয়ারণ্য করা হয়েছিল। 1989 সালের 13 জুলাই রিজার্ভটি একটি জাতীয় উদ্যানে উন্নীত হয়। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় শাসক রাষ্ট্রীয় ব্যয়ে সর্বপ্রথম হজ তীর্থযাত্রা শুরু করেছিলেন? আলাউদ্দিন খলজি, আহমেদ শাহ আবদালি, ঔরঙ্গজেব নাকি আকবর? তো
রাষ্ট্রীয় ব্যয়ে সর্বপ্রথম হজ তীর্থযাত্রা শুরু করেছিলেন হচ্ছে মোগল সম্রাট আকবর। তো আকবর প্রথম ভারতীয় শাসক যিনি রাষ্ট্রীয় ব্যয়ে হজ যাত্রা শুরু করেছিলেন। হজ মুসলিম ধর্মের লোকদের তীর্থস্থান। আর্থিক এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরা মক্কায় গিয়ে তাদের হজ পূর্ণ করেন। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়া অন্য কতগুলি দেশ হচ্ছে চাবাহার বন্দর প্রকল্পের সাথে যুক্ত? তো ভারত ছাড়া হচ্ছে আরো দুটা দেশ হচ্ছে এই চাবাহার বন্দর প্রকল্পের সাথে যুক্ত। তো ভারত ছাড়া আরো দুটি দেশ হচ্ছে ইরান এবং আফগানিস্তান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উপদ্বীপীয় নদী নয়? কৃষ্ণা, নর্মদা, আলোকনন্দা নাকি মহানদী? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আলোকনন্দা হচ্ছে উপদ্বীপীয় নদী নয়। ভারতের উত্তরাখণ্ডের আলোকনন্দা হিমালয় থেকে উদ্ভূত নদী এবং গঙ্গার দুটি প্রধান উৎসের একটি। এটি উত্তর ভারতের প্রধান নদী এবং হিন্দু ধর্মের পবিত্র নদী। নেক্সট প্রশ্ন, চাহিদা হ্রাস এবং সরবরাহ বৃদ্ধির ভারসাম্য মূল্যের উপর কি প্রভাব ফেলবে? ভারসাম্য মূল্য কমে যাবে, ভারসাম্য মূল্য স্থির থাকবে, ভারসাম্য মূল্য বেড়ে যাবে নাকি ভারসাম্য মূল্য কখনো বাড়বে আবার কখনো কমবে? তো ভুল রয়েছে, কমবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ভারসাম্য মূল্য কমে যাবে। চাহিদা হ্রাস পেলে সরবরাহ বৃদ্ধির ভারসাম্য মূল্যটি কমে যাবে। তো চাহিদা হ্রাস এবং সরবরাহ বৃদ্ধি পেলে ভারসাম্য মূল্য কমে যাবে। নেক্সট প্রশ্ন, আল্পস পর্বতের উত্তরে প্রবাহিত গরম শুষ্ক স্থানীয় বায়ুকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিনুক, ফন, খামসিন নাকি সিরোক্ষ? তো আল্পস পর্বতের উত্তর অংশে প্রবাহিত যে গরম শুষ্ক স্থানীয় বায়ু সেটার নাম হচ্ছে ফন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, চিনুক হচ্ছে বলা হয় উষ্ণ শুষ্ক বায়ু যা রকি পর্বতে প্রবাহিত হয়। খামসিন হচ্ছে মিশরের উষ্ণ শুষ্ক বাতাসকে বলা হয়। আর হারমাট্টান হচ্ছে পশ্চিম আফ্রিকার গিনি ডাক্তার উষ্ণ এবং শুষ্ক বাতাসকে বলা হয় হারমাট্টান। এই তিনটে পয়েন্ট ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন জায়গার তৃণভূমিকে পম্পাস বলা হয়? অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা নাকি আর্জেন্টিনার? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার যে তৃণভূমি সেগুলিকে বলা হয় পম্পাস। তো আরো কিছু আমরা জেনে নিই। তো ডাউন্স বলা হয় অস্ট্রেলিয়ার তৃণভূমিকে, ক্যাম্পস বলা হয় ব্রাজিলের তৃণভূমিকে, আর লানোস বলা হয় ভেনিজুয়েলার তৃণভূমিকে এবং পম্পাস বলা হয় আর্জেন্টিনার তৃণভূমিকে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কালো মরিচের উদ্ভব হয়েছিল? মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু নাকি উড়িষ্যাতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা। তো কেরালা রাজ্যে হচ্ছে কালো মরিচের উদ্ভব হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, গিয়ানি জাইল সিং, ফখরুদ্দিন আলী আহমেদ নাকি জাকির হোসেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, জাকির হোসেন। জাকির হোসেন তিনি হচ্ছে সব থেকে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তো সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন ডক্টর জাকির হোসেন। মাত্র 2 বছর রাষ্ট্রপতি পদে থাকার পর তিনি 1969 সালে প্রয়াত হন। নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে তাকে সমাধিস্থ করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 56তম সংবিধান সংশোধন, 36তম, 61তম নাকি 26তম? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে হচ্ছে গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। এর সাথে তোমরা আরেকটা কথা মনে রাখবে, এই যে 36তম সংবিধান সংশোধন যে বলা হচ্ছে, এটা হচ্ছে মনে রাখবে এই সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজকুমার অমৃত কৌর নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত? তো ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হচ্ছে রাজকুমারী অমৃত কৌর, মনে রাখবে। নেক্সট প্রশ্ন,
কে ভারতে চামড়ার মুদ্রা চালু করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর নাকি মোহাম্মদ বিন তুঘলক? তো ভারতে প্রথম চামড়ার মুদ্রা চালু করেছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। তো মোহাম্মদ বিন তুঘলক ভারতের চামড়া দিয়ে তৈরি কাগজের মুদ্রা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, জেনেভা, নতুন দিল্লি নাকি ভিয়েনাতে? তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ভার্সাই চুক্তি অনুযায়ী 1919 সালের 11 এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1946 সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, পিন ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব নাকি গুজরাটে? তো পিন ভ্যালি জাতীয় উদ্যানটি হচ্ছে, মনে রাখবে, হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এই পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলার মধ্যে অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। ফ্রান্সিসকো ডি আলমেইডা, আলফানসো ডি আলবুকার্ক, নিনো দা কুনহা নাকি ভাস্কো দা গামা? তো ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন হচ্ছেন ফ্রান্সিসকো দি আলমেইডা। তো ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো দি আলমেইডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে তিনি নীল জলের নীতি বা ব্লু ওয়াটার পলিসি শুরু করেছিলেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে যে কোন পর্তুগিজ গভর্নর নীল জলের নীতি বা ব্লু ওয়াটার পলিসিটি চালু করেছিলেন? তো অ্যান্সার হবে ফ্রান্সিসকো ডি আলমেইডা। নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? হংকং, নতুন দিল্লি, ম্যানিলা নাকি জাকার্তাতে? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি হচ্ছে ম্যানিলাতে অবস্থিত। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এডিবি এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন্সের ম্যানিলাতে। নেক্সট প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেরালা, কর্ণাটক, গুজরাট নাকি তামিলনাড়ুতে? তো বন্দিপুর জাতীয় উদ্যানটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে শোর মন্দিরটি তৈরি করেছিলেন? রাজা কৃষ্ণ, প্রথম মহেন্দ্র বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন নাকি প্রথম কুমার গুপ্ত? তো শোর মন্দিরটি তৈরি করেছিলেন হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। তো তামিলনাড়ুর মহাবলীপুরমের সমুদ্রের তীরে অবস্থিত এই মন্দিরটি তৈরি করেছিলেন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। সমুদ্রের তীরে অবস্থিত হয় এই মন্দিরটির নাম হয় শোর মন্দির। নেক্সট প্রশ্ন, চোখ ধোয়ার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাসিডটি হলো, অর্থাৎ চোখ ধোয়ার ক্ষেত্রে আমরা কোন অ্যাসিডটি ব্যবহার করি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সালিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, বোরিক অ্যাসিড। তো চোখ ধোয়ার ক্ষেত্রে বোরিক অ্যাসিড আমরা ব্যবহার করি। তো বোরিক অ্যাসিড একটি হালকা অ্যান্টিসেপটিক কীটনাশক এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে H3BO3। নেক্সট প্রশ্ন, একটি ইলেকট্রিক স্পিকারে নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে কোনটি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক নাকি শব্দ শক্তি? তো একটি ইলেকট্রিক স্পিকারে হচ্ছে বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, আলুর মরক রোগ বা লেট ব্লাইট রোগের জন্য দায়ী হচ্ছে কোনটা? আল্টারনারিয়া সোলানি, পুকিনিয়া গ্রামিনিস, ফাইটোপথোরা ইনফেস্টান্স নাকি আলবুগো ক্যান্ডিগা? তো আলুর মরক রোগ বা লেট ব্লাইটের জন্য দায়ী হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টান্স, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আলুর লেট ব্লাইট বা মরক রোগ হচ্ছে বিশ্বজুড়ে অন্যতম একটি ক্ষতিকারক রোগ। এ রোগের আক্রমণে আলুর ফলন গড়ে শতকরা 30% হ্রাস পায়। এই রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকের পাতা ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকারের দাগ দেখা যায়, যা দ্রুত কালো রং ধারণ করে এবং পাতা পচে যায়। নেক্সট প্রশ্ন,
মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়ায় সাহায্য করে থাকে? মেডুলা, পন্স, সেরিবেলাম নাকি সেরিব্রাম? তো মস্তিষ্কের যে মেডুলা অংশটি রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্বাসক্রিয়ায় সাহায্য করে। তো মেডুলা হচ্ছে শ্বাসক্রিয়া, কাশি, হাঁচি এগুলি নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট প্রশ্ন, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মোট সংখ্যা বোঝাতে নিচের কোন টার্মটি ব্যবহার করা হয়? দারিদ্র্য সীমার নিচে। পভার্টি, রিলেটিভ পভার্টি, অ্যাবসলিউট পভার্টি নাকি বিলো পভার্টি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, অ্যাবসলিউট পভার্টি। নেক্সট প্রশ্ন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এই দুটোর যোগফল সমান সমান কি হয়? পার্সোনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নাকি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট? তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সাথে আমরা যদি নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড থেকে যেটা বিদেশ থেকে আসে সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকে আদালতে চ্যালেঞ্জ জানানো যেতে পারে, এই সংশোধনীর রায় দেওয়া হয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে? ভীম সিংজি মামলা, এসআর বোমা মামলা, মিনার্ভা মিল কেস নাকি কেশবানন্দ ভারতী মামলা? তো জাতীয় জরুরি ব্যবস্থাকে ঘোষণাকে আদালতে চ্যালেঞ্জ জানানো যেতে পারে, এই সংশোধনীর রায় দেওয়া হয়েছিল হচ্ছে মিনার্ভা মিল কেসের ক্ষেত্রে, যেটা 1980 সালে হয়েছিল। আর তোমরা কমেন্টে জানাবে যে জাতীয় জরুরি অবস্থা ভারতের কত নাম্বার আর্টিকেল অনুসারে এটা জারি করা হয়, এটা কমেন্টে জানাবে, জাতীয় জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন, কে হায়দ্রাবাদে চার মিনার নির্মাণ করেছিলেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহাম্মদ কুলি কুতুব শাহ, আকবর, শাহজাহান নাকি মোহাম্মদ আদিল শাহ? তো হায়দ্রাবাদে চার মিনার নির্মাণ করেছিলেন হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ। তো চার মিনার 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ। কুতুব শাহী রাজবংশ পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ মসজিদ ও মাদ্রাসা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে চার মিনার তৈরির সিদ্ধান্ত নেন। মীর মোমিন আস্তারাবাদী কুতুব শাহ প্রধানমন্ত্রী, যিনি তৎকালীন সাম্রাজ্যের নতুন রাজধানী হায়দ্রাবাদের চার মিনারের নকশা পরিকল্পনায় প্রধান ভূমিকা পালন করেন। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে ইথারনেটের আবিষ্কারক? ল্যারি পেজ, রবার্ট মেটকালফে, ব্রায়ান অ্যাক্টন নাকি ডগলাস এঙ্গেলবার্ট? তো ইথারনেটের আবিষ্কারক হচ্ছে রবার্ট মেটকালফে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ইথারনেট হলো কম্পিউটার নেটওয়ার্কিং প্রযুক্তি পরিবার ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য। এটি বাণিজ্যিকভাবে সূচনা করা হয় 1980 সালে। ইথারনেট এর আবিষ্কর্তা হচ্ছে রবার্ট মেটকালফে। নেক্সট প্রশ্ন, বুমচু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? সিকিম, মণিপুর, গুজরাট নাকি পশ্চিমবঙ্গে? তো এই বুমচু উৎসবটি হচ্ছে মনে রাখবে সিকিম রাজ্যে পালিত হয়। তো পশ্চিম সিকিমের তাসিদিং মনস্টারিতে জানুয়ারি মাসে বুমচু উৎসবটি উদযাপিত হয়। বুম শব্দের অর্থ হচ্ছে পাত্র এবং চু মানে হচ্ছে জল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সিউডো ফোর্স নামে পরিচিত? অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র ও অভিকেন্দ্র বল দুটিই নাকি কোনোটিই নয়? তো সিউডো ফোর্স নামে পরিচিত হচ্ছে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউজাল ফোর্সকে। নেক্সট প্রশ্ন, এর মধ্যে কোন প্রাণীটির দাঁত নেই? তো অপশনগুলির মধ্যে কোন কার দাঁত নেই? শূকর, ঘোড়া, কচ্ছপ নাকি বিড়ালের? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, কচ্ছপের কোনো দাঁত থাকে না। নেক্সট প্রশ্ন, নিচের কোন হরমোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? এপিনেফ্রিন, গ্যাস্ট্রিন, কর্টিসল নাকি ইস্ট্রোজেন? তো অগ্নাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্যাস্ট্রিন নামক হরমোন। তো গ্যাস্ট্রিন হলো এক ধরনের পেপটাইড হরমোন যা পাকস্থলীর প্যারাটাইল কোষ থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড অর্থাৎ HCl ক্ষরণকে উদ্দীপিত করে ও পাকস্থলীর নরণচরণ বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন,
মানকিউর অর্থনীতির মূলনীতি অনুসারে কোন দেশের জীবনযাত্রার মান দেশের ড্যাশের উপর নির্ভর করে? পণ্য এবং পরিষেবা উৎপাদন করার ক্ষমতার উপর, নামমাত্র মজুরির উপর, সরকারের নীতির উপর, নাকি গড় মজুরির উপর? তো মানকিউর অর্থনীতির মূলনীতি অনুসারে কোনো দেশের জীবনযাত্রার মান দেশের পণ্য এবং পরিষেবা উৎপাদন করার ক্ষমতার উপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো সবাই জানো তোমরা, নাথুলা পাস হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত। তো নাথুলা পাস হচ্ছে ভারত এবং চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? 2 বছর, 3 বছর, 5 বছর, নাকি 6 বছরের জন্য? তো রাজ্যসভার সদস্যগণ হচ্ছে মোট 6 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, বক্সিংয়ে পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? বিকাশ কৃষ্ণ যাদব, গৌরব বিধুরি, অমিত পাঙ্গাল, নাকি গৌরব সোলাঙ্কি? তো বক্সিংয়ে পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া প্রথম ভারতীয় ছিলেন হচ্ছে অমিত পাঙ্গাল। তো বক্সিংয়ে এশিয়ান চ্যাম্পিয়ন অমিত পাঙ্গাল বিশ্ব পুরুষদের চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া প্রথম ভারতীয়। নেক্সট প্রশ্ন, থার্মোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? এটা সোজা প্রশ্ন, সবাই পারবে, তাপমাত্রা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, কোন দেশের সংস্থা ভারতীয় বিমান বাহিনীকে স্পাইস 2000 বোমা সরবরাহ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, নাকি ইসরায়েল? তো এই স্পাইস 2000 বোমা ভারতকে সরবরাহ করে হচ্ছে ইসরায়েল দেশ। নেক্সট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধটি কত সালে সংঘটিত হয়েছিল? তো মনে রাখবে, কলিঙ্গ যুদ্ধটি হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির জনসংখ্যা বেশি? গোয়া, মিজোরাম, মেঘালয়, নাকি সিকিম? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মেঘালয়। তো অপশনগুলির মধ্যে মেঘালয় হচ্ছে এই সব 4টা অপশনের থেকে মেঘালয়ের জনসংখ্যা সব থেকে বেশি। আর তোমরা কমেন্টে জানাবে যে ভারতীয় রাজ্যগুলির মধ্যে 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি, এটা তোমরা কমেন্টে জানাবে। আর জনসংখ্যা আর জনঘনত্ব কোন রাজ্যের বেশি, এটাও তোমরা জানাবে। নেক্সট প্রশ্ন, 60 কেজি ভরের একটি বস্তুর ওজন চাঁদে প্রায় কত হবে? 360 নিউটন, 10 নিউটন, 98 নিউটন, নাকি 600 নিউটন? তো অনেকে অ্যান্সার 6 দিয়ে ভাগ করে বি অ্যান্সার করে দেবে, কিন্তু এখানে বি অ্যান্সার হবে না, একদম কাটা চলে যাবে। তো এটার অ্যান্সার হবে 98 নিউটন। কিভাবে হলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো পৃথিবীতে কোনো বস্তুর ওজন, এখানে কি দেওয়া আছে? 60 কেজি ভর বলছে। আর কি এখানে কি জানতে চাওয়া হয়েছে? বস্তুর ওজন জানতে চাওয়া হয়েছে চাঁদে। তো আগে আমরা তাহলে 60 কেজি বস্তুর ওজনটা আমরা পৃথিবীতে কত সেটা আমরা বের করে নেব। তো পৃথিবীতে ওই বস্তুর ওজন বার করতে গেলে আমরা 60 গুণন 9.8 গুণ করতে হবে। তো গুণ করার পরে তাহলে আমরা ওজন পেয়ে গেলাম পৃথিবীতে বস্তুটির ওজন পেয়ে গেলাম। তো তারপরে চাঁদে বস্তুটির ওজন বের করার জন্য আমরা 6 দিয়ে ভাগ করলাম, তখন আমরা পেলাম 98 নিউটন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 98 নিউটন। নেক্সট প্রশ্ন, শরীরে প্রোটিনের প্রধান প্রয়োজন হয় ড্যাশের জন্য? শক্তি, বৃদ্ধি, মেরামত, নাকি অনক্রমতার জন্য? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বৃদ্ধি। তো শরীরে প্রোটিনের প্রধান প্রয়োজন হচ্ছে শরীরে বৃদ্ধির জন্য। তো প্রোটিন শরীরকে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা মানবদেহের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। নেক্সট প্রশ্ন, বিখ্যাত পঞ্চমহল কোন শহরে অবস্থিত? আগ্রা, আলিগড়, ফতেহপুর সিকরি, নাকি জয়পুরে? তো বিখ্যাত পঞ্চমহল বা পাঁচমহল হচ্ছে ফতেহপুর সিকরিতে অবস্থিত। তো পঞ্চমহল বা উইন্ড ক্যাচিং টাওয়ার নামেও পরিচিত উত্তরপ্রদেশের ফতেহপুর সিকরিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোমিটার, ল্যাক্টোমিটার, ক্যালোরিমিটার নাকি পোলারিমিটার? তো দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটির নাম হচ্ছে ল্যাক্টোমিটার। নেক্সট প্রশ্ন, এবং এটা আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি নাকি হাইপোথ্যালামাস গ্রন্থি? তো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি। তো অবকক্ষ বা হাইপোথ্যালামাস হচ্ছে শরীরের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।